যারা বিদেশ থেকে এসেছিল এখানে আছে, তাদের উন্নতি ছাড়া তো আমি কারো উন্নতি দেখছি না। এই 5 আগস্টের পর আমরা ভেবেছিলাম যে রাষ্ট্র এমন একজন ব্যক্তির হাতে পড়েছে, এখানে আমাদের ভবিষ্যৎটা আরও একটু নিশ্চিত হবে, আমরা একটু সুন্দর বাংলাদেশ দেখব, আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ দেখব, ইনক্লুসিভ ইলেকশন দেখব, প্রতিহিংসা ছাড়া দেখব। কিন্তু আমরা দেখছি প্রতিহিংসার বাবা শুরু হয়েছে 5 তারিখের পর থেকে, এবং প্রতিহিংসার জনক হিসাবে এখন ডক্টর ইউনূস নিজেই প্রতিষ্ঠিত হয়েছে। গত 14 মাসে উনি আওয়ামী লীগের প্রতি যে আক্রোশ প্রদর্শন করেছেন, যত আওয়ামী লীগের পিছনে যত সময় ব্যয় করেছেন, তার সিকি ছটাক যদি তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতির জন্য করতেন, বাংলাদেশ এখন বিশ্বে একটা নাম করা রাষ্ট্রের মধ্যে কাতারে চলে যেত, একটা গতি পেত। এখন আমরা গতি নাই। আমাদের শেখ হাসিনার আমলে যত থার্ড ক্লাস যত সমালোচনা করছেন, সেখানেও যদি আমাদের জিডিপি থাকে 6.7, ওইটা এখন 3.3 হয়ে গেছে। আমাদের রেটিং কমে গেছে, আমাদের B-2 বলে আমাদেরকে মুডি যেটা রেটিং সংস্থা অর্থনীতি করে সেটা করছে। আমাদের অর্থনীতি, আমাদের সেন্ট্রাল ব্যাংক যেখানে ভালো কিছু করতে পারতো, নতুন একজন অর্থনীতিবিদকে আমরা এখানে দিচ্ছি, ঝানু অর্থনীতিবিদ, সেটাই আপনাকে বললাম। সেখানে আপনি দেখেন, আপনাকে কিছুক্ষণ আগে আমি বললাম যে খেলাপি ঋণের হার উনি গেছে 6,50,000 কোটি টাকা। তো তাহলে উন্নতি কোথায় হচ্ছে? আমি তো তাদের শেখ হাসিনার আমল গিয়ে এই আমল আসার ফলে ডক্টর ইউনূস এবং তার অ্যাসোসিয়েটস যারা বিদেশ থেকে এসেছিল এখানে আছে, তাদের উন্নতি ছাড়া তো আমি কারো উন্নতি দেখছি না। News Vision Digital Multimedia.